ওকে। এখন যেহেতু নেট ভালো আছে, যত আগানো যায়। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, এখন কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, দেখতে পারতেছি। আপনি ফার্স্ট থেকে শুরু করেন। এগুলা কি লেখছেন নাকি খালি কপি করছেন? আজকের টপিকে এগুলো বুঝাবো। আচ্ছা, আমার ইনস্টল হয়ে গেছে প্রায়। আচ্ছা, আপনি ইনস্টল করেন বসে বসে, আমি বুঝাই। সাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বুঝাতে থাকেন, আমরা সমস্যা নেই। সামটাকে, সাম যে শুধু একটা নিয়মে করা হয় তা না, সাম কিন্তু বিভিন্ন ভাবে করা যায়। মূল কথা হচ্ছে সামটার মূল অংশ, মানে মূল গঠনটা হচ্ছে সমান সমান সাম, পরে ব্রেকেট, ব্রেকেট দেওয়ার পরে আমরা কি করব, সংখ্যাগুলোকে সিলেক্ট করব, ব্রেকেট ক্লোজ করব। এটাই হচ্ছে আমাদের মূল গঠন। এতটুকুই হচ্ছে আমাদের সামের মূল হুম গঠন। এখন আমরা যে পদ্ধতিতে যোগ করি না কেন, এই জিনিসটা থাকবে, এটাই মানে হচ্ছে যোগ করা। হুম হুম, সাম সাম। হ্যাঁ। তা এখন আমরা এগুলো কিভাবে যোগ করব সেটাই এখন দেখাবো। ধরো আমরা এই এখান থেকে প্রথম সারিটা, দ্বিতীয় সারিটা, আবার আমি এখানে একটু কি করলাম, একটু সিলেক্ট করে কপি করে এখানে এসে আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এই মুহূর্তে একদম জয়েন হয়েছে, এই পাতিগুলো আগে জয়েন হলো না। আচ্ছা, যাই হোক, আমরা যাই আবার এক্সেলে। দেখো, এখানে আমি কতগুলো সংখ্যা দিয়েছি। ঠিক আছে? আচ্ছা, এখন আমি যে কোনো সেলে, আমরা সেল তো বুঝি, সবাই সেল বুঝি না? জি ম্যাম। আচ্ছা, কলামগুলো হচ্ছে এ বি সি ডি, এগুলো হচ্ছে আমাদের কলাম। হুম 1 2 3 4 5, এগুলো হচ্ছে আমাদের এক একটা রো। এখন এই হুম কলাম এবং রো এর মাধ্যমে মিল করে আমরা এই যে ছোট ছোট যে বক্স আকারে আছে, এগুলোকে আমরা সেল বলে থাকি। এই সেলগুলোর একটা নাম থাকে, সেই নামটা আমরা কোথায় দেখতে পারবো? ঠিক এই স্থানে আমরা দেখতে পারবো। অর্থাৎ ডি, এই সেলটার নাম কি? ডি সিক্স, অর্থাৎ কলাম এবং রো মিলিয়ে এটি সেলের নাম হয় ডি সিক্স। আচ্ছা, আমরা সেলগুলোর নাম সম্পর্কে জানলাম। এখন আসো, আমরা প্রথমে সাম করব। তো সামটা করতে হলে আমাদের কয়েকটা নিয়মে শিখতে পারি। 1 নাম্বার নিয়ম, আমি এখানে ওয়ান দিলাম। আচ্ছা, ওইখানে না, আমি এখানে দিচ্ছি ওয়ান। ওয়ান দিলাম। 1 নাম্বারের সিস্টেমটা কিভাবে? আমরা সমান সমান দিব, সাম দিব, পরে ব্রেকেট দিব। ব্রেকেট দেওয়ার পরে আমরা চিন্তা করব যে কোন কোন সংখ্যা ইউজ করব। ধরো আমরা এই উপর থেকে নিচ পর্যন্ত এতটুকু সংখ্যাকে সিলেক্ট করব। এতটুকু সংখ্যা সিলেক্ট করে ব্রেকেট ক্লোজ করব, ইন্টার দিব, আমাদের যোগটা চলে আসছে। এখন সিস্টেম টু, সিস্টেম টু কি বলছে? এইখানে সবগুলোকে যোগ করতে বলছে, বা এইখানে এই সারিবদ্ধভাবে যোগ করতে বলছে। তাহলে আমরা কি করবো, সমান সমান দিব, সাম লিখবো, SUM সাম লিখে ব্রেকেট দিব, ব্রেকেট দিব, ব্রেকেট দেওয়ার পরে আমরা এভাবে সারিবদ্ধভাবে নিয়ে ব্রেকেট ক্লোজ করে ইন্টার দিলে, কিবোর্ডে ইন্টার প্রেস করলে আমাদের এই সংখ্যাগুলো যোগ করলে চলে আসবে। 3 নাম্বার সিস্টেমে কি হচ্ছে দেখি। 3 নাম্বার সিস্টেমে কি, সমান সমান দিয়ে সাম দিব, সাম দেওয়ার পরে ব্রেকেট দিব, ব্রেকেট দেওয়ার পরে এই সবগুলো সংখ্যাকে যদি সিলেক্ট করে দিই, তাহলে আমার কি হবে, যখন যোগ চলে আসবে। দেখো, এটাও আমার যোগ, এটাও আমার যোগ, এটাও, তেরোটাই সামের কাজ। এবার 4 নাম্বার, যেটা আমরা 4 নাম্বার সিস্টেমটা দেখি। সমান সমান দিব, সাম দিব, ব্রেকেট দিব। আমরা প্রথমে এই সংখ্যাগুলোকে সিলেক্ট করব, পরে এই সংখ্যাগুলো সিলেক্ট করতে হলে আমরা চাচ্ছি যে এই সংখ্যা প্লাস এই সংখ্যাগুলোকে যোগ করব। তা প্রথমত সিলেক্ট করলাম। এখন এই দ্বিতীয় অংশগুলোকে সিলেক্ট করতে হলে আমাদের কিবোর্ডের কন্ট্রোল কি ধরে চেপে ধরে আমাদের এই সংখ্যাগুলোকে সিলেক্ট করতে হবে। দেখো, দুইটা কিন্তু আলাদা রং হয়েছে। এখন একটা হচ্ছে প্রথম অংশ, দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় অংশ। এরপর আমরা ব্রেকেট ক্লোজ করব, এন্টার প্রেস করব। এতটুকু কি আমরা বুঝতে পেরেছি? ম্যাম, একটু আবার বুঝান, নেট প্রবলেম করতেছে। আচ্ছা, এটা ভিডিও করা হচ্ছে, দেওয়া হবে। আচ্ছা, 5 নাম্বারটা, আমি 5 নাম্বারটা বুঝাচ্ছি। 5 নাম্বারটা হচ্ছে, আমরা 5 নাম্বারটা এখানে বুঝাবো না, 5 নাম্বারটা আমরা বুঝাবো একটু অন্যভাবে। সেটা হচ্ছে, আমি কতগুলো সংখ্যা স্টেপ
বাই স্টেপ লিখে যাচ্ছি নিচে নিচে, ঠিক আছে? আমরা নিচে নিচে লিখে যাচ্ছি। এখন এইভাবে সরাসরি আমরা কি করতে পারি, কিবোর্ডের অলটা ধরে সমান চিহ্ন দিয়ে এন্টার প্রেস করলে আমার এভাবেও যোগ চলে আসে। এই একটা গেল। আবার আমরা কি করতে পারি, কপি করে একটু অন্য জায়গায় আরেকটা সিস্টেম দেখাচ্ছি। এটা হচ্ছে 6 নাম্বার সিস্টেম, নং 5 নাম্বার। এটা হচ্ছে 5 নাম্বার সিস্টেম দেখাইছি, যে পুরোটাকে সিলেক্ট করে আমরা কি করেছি, অলটা ধরে সমান চিহ্ন দিয়ে এন্টার দিয়েছি। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে নাম্বার 6। এটা হচ্ছে অটো সাম করব। এই অটো সামটা আমরা কোথায় পাবো, দেখো হোমের এই যে হোম সেকশনে এসে একদম ডান পাশে কর্নারে লেখা আছে অটো সাম। এই অটো সামে কি করব, ক্লিক করব। ক্লিক করলে সাথে সাথে আমার একটা সেই সূত্রটা শো করবে, পরে এন্টার প্রেস করব। এইভাবে আমরা 6টি সিস্টেমে সাম করতে পারবো।